দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরা কোভিড পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আজকে তারই ধারাবাহিকতায় তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 10 দূরত্ব ও উচ্চতা বিষয়ক যে সমস্যাগুলি আছে আমরা চেষ্টা করব সেগুলোর সমাধান করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আর বিলম্ব না করে ক্লাসে ফিরে আসি। শুরুতেই পাঠ্য বইয়ের নাম্বার 10। এই অনুশীলনের 10-এর কিছু সূত্র সম্পর্কে এবং এই বিষয়গুলো নিয়ে বিগত ক্লাসে অনলাইন ক্লাসে আমি আলোচনা করেছি। তো আজকে আমরা 10 নাম্বার যে সমস্যাটা আছে এটাও আমি আংশিকভাবে ক্লাসে করে দিয়েছিলাম, তারপরও আজকে আবার আমি চেষ্টা করব এটা তোমাদেরকে আর একটু সুন্দর করে করানোর জন্য, যাতে সবাই তোমরা এটা বুঝতে পারো। তো সমস্যাটা আগে তুলে নিই। কি আছে? একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত? হ্যাঁ, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখে নেই প্রশ্নটা কি ছিল। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত? আমরা এটা ক্যালকুলেশন করে আমরা বের করব। তো যেহেতু বিষয়টা অবাস্তব, কিছুটা আমাদের কাছে মানে বিমূর্ত জিনিস, এটাকে আমাদের মূর্ত মানে মনের মধ্যে নিতে হবে যে জিনিসটা কেমন, একটু আমাদের বাস্তব ধর্মী আমরা দেখবো। এর জন্য আমাদের একটা চিত্র প্রয়োজন আছে। তো চিত্রগুলো অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে আঁকবা। তো দেখি আমরা চিত্রটা একটু ফ্রি হ্যান্ডে আমি আঁকছি, একটু বাঁকা হবে। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল এবং স্কেল ব্যবহার করবা। একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটা স্থানের মিনারের শীর্ষের উন্নতি 30 ডিগ্রি। আমরা দেখবো একটা মিনারটা দেখি আগে। এই আমরা ধরে নিচ্ছি যে এটা একটা মিনার, এটা মিনারের শীর্ষবিন্দু, এটাকে আমরা এ মেনশন করি, এটা পাদবিন্দু বি। তাহলে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, পাদদেশ থেকে, এটা পাদদেশ, সেখান থেকে কিছু দূরে সি একটা বিন্দু, সি একটা বিন্দু। এবং এই বিন্দুতে কি বলা হয়েছে? এই যে মিনারের শীর্ষ যেটা এ বিন্দু ধরেছি আমরা, এই শীর্ষের উন্নতি কোণ, এই শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তোমরা এটা অবশ্যই পেন্সিল ব্যবহার করবা এবং স্কেল ব্যবহার করবা। আমি ফ্রি হ্যান্ডে আঁকছি এখানে, এই কোণটা 30 ডিগ্রি। আর কি বলা আছে? মিনারের একটা উচ্চতা দেওয়া আছে। উচ্চতাটা কত?
26 মিটার উচ্চতা দেওয়া আছে। আমাদের কাছে প্রশ্ন রাখা হয়েছে মিনার থেকে ওই স্থানটি, এই যে মিনার, এখান থেকে এই স্থানের দূরত্ব কত, অর্থাৎ বিসি সমান হোয়াট, এটা আমরা বের করব। এইটুকু, যেমন এবি সমান আমাদের দেওয়া আছে 26 মিটার এবং বিসি সমান আমরা বের করব কত হবে। তো আমরা চলে যাই সমাধানে। মনে করি মিনারের শীর্ষবিন্দু এ এবং পাদবিন্দু বি। আমরা মিনারের শীর্ষবিন্দু এ ধরে নিয়েছি এবং পাদবিন্দু বি ধরে নিয়েছি। মিনারটির উচ্চতা বা মিনারের, লিখে এখানে মিনারের উচ্চতা এবি সমান 26 মিটার, এটা আমাদের দেওয়া আছে। মিনারের পাদবিন্দু থেকে পাদবিন্দু বি ধরলাম, মিনারের পাদবিন্দু বি থেকে কিছু দূরে, ওখানে বলা হয়েছিল কিছু দূরে, মিনারের পাদবিন্দু বি থেকে কিছু দূরে সি বিন্দু, আচ্ছা কিছু দূরে সি বিন্দুতে, আচ্ছা আমরা কি বলছি যে মিনারের পাদবিন্দু বি থেকে কিছু দূরে সি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ এসিবি সমান, থিটা বলতে পারি এটাকে, কোণ এসিবি সমান থিটা সমান 30 ডিগ্রি। বাস, এইটুকু আমাদের দেওয়া আছে। কি বলা হলো? মিনারের পাদবিন্দু বি থেকে কিছু দূরে সি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি, যেটা কোণের কথা বলা ছিল, সে কোণটা হচ্ছে কোণ এ সি বি, সেটা সমান আমরা থিটা ধরে নিলাম এবং সেটা সমান 30 ডিগ্রি। আমরা একটু বলতে পারি বিসি এর দূরত্ব নির্ণয় করতে হবে। বিসি এর দূরত্ব, অথবা আমরা এইভাবে বলতে পারি যে মিনার থেকে ওই স্থানের দূরত্ব, এইভাবে বলি মিনার থেকে ওই স্থানের দূরত্ব বিসি। মিনার থেকে ওই স্থানের দূরত্ব বিসি, আমরা এই বিসিটা আমরা বের করব। আমি প্রথম অংশটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর আমরা যা পাচ্ছি, কি পাচ্ছি আমরা? মুছে দেওয়ার পরে আমরা পাচ্ছি যে এখানে এখন আমরা দেখি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণে ত্রিভুজে আমরা লক্ষ্য করো, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসি হলো অতিভুজ, আর যে কোণটা সূক্ষ্ম কোণ আমরা বিবেচনা করেছি অর্থাৎ সি কোণ, সি কোণের বিপরীত বাহু, এই বাহুটা হচ্ছে লম্ব,
বিসি হচ্ছে ভূমি। আমাদের এই সমস্যাটাকে এমন ভাবে নিতে হবে যে এই যে তিনটা বাহু আছে ত্রিভুজে, যেহেতু সমকোণী ত্রিভুজ, একটা তিনটা বাহুর নাম একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। তো আমাদের এখানে অতিভুজের কোনো দরকার নাই, লম্ব আমাদের এখানে দেওয়া আছে, ভূমির মান বের করতে হবে। লম্ব এবং ভূমি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা অর্থাৎ হচ্ছে লম্ব বাই ভূমি। এটা তোমরা দেখেছো, আগেও আলোচনা করেছি, পাঠ্য বইও আছে। তাহলে এবিসি সমকোণের ত্রিভুজে ট্যান থিটা, আমরা ট্যানের মান চলে যাচ্ছে সরাসরি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্বটা আমি বলবো না, লম্বর পরিবর্তে আমি বলবো এবি, আর ভূমি বলবো আমি বিসি। আমরা এখন এখানে মানগুলো বসে দেব। ট্যান থিটা, যে থিটা সমান কত ডিগ্রি ছিল, 30 ডিগ্রি। তাহলে আমরা বলবো ট্যান 30 ডিগ্রি ইকুয়াল, এবিও বলবো না, কারণ এবির পরিবর্তে 26 আমরা বসিয়ে দিব। আর রইবে আমাদের বিসি, বিসির মানটা আমরা বের করতে যাচ্ছি। ট্যান 30 ডিগ্রি, এটার মান তোমরা জানো 1/√3। ট্যান 30 মান 1/√3 ইকুয়াল 26/BC। আর যদি আমরা গুণ করি তাহলে বিসি সমান কি হবে, 26√3। আমি একটু মুছিয়ে দিচ্ছি এখানে এই পাশটা, ছবিটা আমাদের আর এই মুহূর্তে দরকার নাই। আমরা গুণ করব 26কে আমরা √3 দ্বারা গুণ করব। আমি একটু গুণটা করে নিচ্ছি ক্যালকুলেটরে। 26 গুণ √3 মান তোমরা জানো, বা তোমাদের যারা সায়েন্টিফিক ক্যালকুলেটরে বসাও, আমি মোবাইলে করছি। 26 গুণ 1.7320। আচ্ছা, এটুকু দিলাম। আমাদের আসছে কত, 45 গুণ করার পর আসছে 45.032। এটা অতএব আমরা বলতে পারি স্থানটির দূরত্ব স্থানটির দূরত্ব 45.032 এত মিটার। আমরা প্রায় শব্দটা ব্যবহার করব, কারণ যেহেতু এগুলো √3 মান অনেক বড় মান, দশমিকের পরে অনেক সংখ্যা চলে যায়। আমরা সাধারণত দশমিকের পরে 3টা রাখবো। যদি আমাদের পরের সংখ্যা, চতুর্থ সংখ্যা যদি 5 বা 5-এর যদি বড় হয়, সেই ক্ষেত্রে 1 যোগ করতে হয়, তোমরা জানো। তো আমার এখানে 0.32 আসছে। আমি মোবাইলে করেছিলাম, ক্যালকুলেটরে করলে হয়তো আর একটু বাড়তেও পারে, তাতে কোনো সমস্যা নাই। দশমিকের পরে এগুলো অতটা ধর্তব্য না। এইটুকু মানে এই মানটা যদি ঠিক থাকে আর দশমিকের পরে প্রথম দুটা ঘর ঠিক থাকে, আমরা ধরে নিতে পারি যে তোমার যে সমস্যাটা সমাধান করেছে সেটা 100% রাইট। তো এটা আমাদের ছিল অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি এটা ভালো লেগেছে। আমরা পরে এর পরের যে সমস্যাটা আছে আমরা সেখানে ফিরে আসবো। আমরা দেখবো পরেরটা কি আছে। পরে ঠিক একই ধরনের একটা অঙ্ক আছে, 11 নম্বর অঙ্ক। আমরা দেখি, চেষ্টা করি। এটা তোমাদের আশা করি হয়েছে। আমরা আবারও যাচ্ছি পাঠ্য বইয়ে। পাঠ্য বইয়ের 11 নম্বর যে সমস্যা, আমরা সেই সমস্যাটা সমাধান করার আমরা চেষ্টা করব। একটি গাছের পাদদেশ থেকে
20 মিটার দূরে বা 20 মিটার একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নত কোণ গাছের চূড়ার উন্নতি বা উন্নত কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, দেখো কি ছিল আমাদের সমস্যাটা। একটি গাছের পাদদেশ মানে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। গাছটির উচ্চতা নির্ণয় করো। তো আবারও বলছি, যেটা একটা বিমূর্ত ধারণা, এই বিমূর্ত ধারণাকে আমরা মূর্ত ধারণায় অর্থাৎ আমাদের বোঝার জন্য আমরা একটা মানে চিত্রের মাধ্যমে জিনিসটা যেন আমরা ভালোভাবে বুঝতে পারি, এই জন্য আমরা একটা চিত্র আঁকবো। আবারও বলছি, চিত্রটা হবে অবশ্যই পেন্সিল দিয়ে। তোমরা স্কেল এবং পেন্সিল ব্যবহার করে সুন্দর করে তোমরা চিত্র আঁকবা। আমি এখানে বোর্ডে হাতে মানে ফ্রি হ্যান্ডে আঁকছি। আমি একটি গাছের পাদদেশ, তার আগে আমি গাছের আগে ধরে নিই, উচ্চতা ধরে নিই যে এইটা আমার সেই গাছ। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার, আচ্ছা গাছের আমার শীর্ষবিন্দু মানে এই হলো এ, এই হলো বি। শীর্ষবিন্দু এ গাছের এবং পাদবিন্দু বি। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে 20 মিটার দূরে ভূতলে কোনো বিন্দুতে গাছের এখান থেকে 20 মিটার দূরে গাছের পাদবিন্দু থেকে 20 মিটার দূরে গাছের পাদবিন্দু থেকে 20 মিটার দূরে আমরা একটা সি বিন্দু ধরেছি। সেখানে এই গাছের উচ্চতার কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি একটা কোণ হয়েছে। এবার প্রশ্ন রাখা হয়েছে গাছের উচ্চতা, এই যে এবি, এই এবিটা কত? এবি আমাদেরকে বের করতে হবে। গাছের উচ্চতা দেখো, আগের সমস্যা 10 নাম্বার যখন আমরা করালাম সেখানে বলা ছিল যে গাছের পাদবিন্দু থেকে ওই স্থানের দূরত্ব কত, আর এবার বলছে দূরত্ব দেওয়া আছে এই সমস্যায়, আর কি গাছের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা ওইভাবেই আমরা লেখা শুরু করি। মনে করি গাছের শীর্ষবিন্দু এ এবং গাছের পাদবিন্দু, আমরা শীর্ষবিন্দু গাছের এ ধরেছি এবং পাদবিন্দু আমরা বি ধরেছি। গাছের উচ্চতা এবি। পাদদেশ থেকে আমরা এভাবে বলি গাছের পাদদেশ থেকে কত দূর বলছে? 20 মিটার দূরে। গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে
ভূতলে একটি স্থান সি। আমরা বললাম যে ভূতলে মানে গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলে যে স্থানটা আছে সেই স্থানটাকে আমরা সি মেনশন করলাম। এখানে এই যে বিসি, বিসির সমান আমাদের দেওয়া আছে 20 মিটার। সি বিন্দুতে কিন্তু আমাদের একটা কোণ হয়েছে, গাছের শীর্ষের কি হয়েছে, গাছের শীর্ষের এখানে একটা উন্নতি কোণ হয়েছে। শীর্ষবিন্দু এটা, শীর্ষবিন্দু থেকে ভূতল পর্যন্ত যোগ করে যে কোণটা হয় এই কোণটাই হচ্ছে উন্নতি কোণ। তা এই উন্নতি কোণটা 60 ডিগ্রি হয়েছে, অর্থাৎ কোণ এসিবি সমান থিটা সমান এখানে আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে। আমরা কি বের করতে যাচ্ছি, গাছের আমরা উচ্চতা বের করতে যাচ্ছি। আমরা তো উচ্চতা বের করতে চাচ্ছি, আমাদের জায়গার নিচের দিকে না যে আমরা একটু না, নিচে একটু জায়গা আছে, আমরা নিচে একটু লিখতে পারি কিছুটা। এবারও দেখো আগের মতোই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া আছে বিসি, লম্ব হচ্ছে এবি, এটা আমরা বের করব। আবারও বলছি যে কোণটা সূক্ষ্ম কোণ আমরা ধরবো, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, অর্থাৎ এবিটা লম্ব, বিসিটা ভূমি। লম্ব আর ভূমি এর মধ্যে সম্পর্ক কার, লম্ব আর ভূমির মাঝে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা লিখবো এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে ট্যান থিটা সমান ওই যে বলেছিলাম লম্ব বাই ভূমি, লম্ব আমার এবি, ভূমি আমার বিসি। আমি একটু উপরে নিয়ে যাই, উপরে একটু মুছে দিচ্ছি। বা দেব আমরা বা tan 60 ডিগ্রি। আমাদের এবার কিন্তু দেওয়া আছে মান, থিটার মান 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি ইকুয়াল এবি, এবির আমরা মান বের করতে চাচ্ছি। এবির কোনো মান দেওয়া ছিল না, বিসির মান দেওয়া আছে আমাদের 20। দেখো আগের সমস্যা আর এই সমস্যার মধ্যে একটু পার্থক্য, সরি, আগে দেওয়া ছিল দূরত্ব, দুঃখিত উচ্চতা দেওয়া ছিল আর দূরত্বটা বের করেছি, আর এবার আমাদের দূরত্ব দেওয়া আছে, উচ্চতাটা আমরা বের করছি। চলে যাই আবার, tan 60 এর মান √3, এটা তোমরা জানো, এবি বাই 20। যদি আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে এবি ইকুয়াল 20√3। এবি ইকুয়াল 20√3, একটু ক্যালকুলেটর আমরা গুণ করব, 20 ইন্টু √3, সাইন্টিফিক ক্যালকুলেটরে গুণ করো তোমরা, আমি মোবাইলে গুণটা করে নিচ্ছি। গুণটা হচ্ছে কত কত গুণ করতে হবে আমাদের, 20 গুণন 1.73205 বোধহয় আছে মান, আমরা একটু বেশি গেলাম দশমিকের পরে, তারপরে খুব বেশি মান বের হচ্ছে না। 34.641। আমাদের যে এবি যেটা ছিল আমরা এখানে অতএব ব্যবহার করি, এবির মান হচ্ছে 34.641, অর্থাৎ গাছটির উচ্চতা এত মিটার। গাছটির উচ্চতা 34.641 এত মিটার। আমরা একটু প্রায় শব্দটা ব্যবহার করব, যদি ওখানে আমরা কেটে যোগ করি নাই, তারপর আমরা বের করব। এটা আমাদের অ্যান্সার।
আশা করি ভালো লেগেছে তোমাদেরকে। সমস্যা দুটা সমাধান আমরা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিছুক্ষণের মধ্যে এটা আমরা শেষ করতে যাচ্ছি। তোমরা বাড়ির কাজ একটা করবা। আমরা 10 করলাম, 11 করলাম, 12 নম্বর কাজটা থাকবে তোমাদের বাড়ির জন্য। তোমরা চেষ্টা করবা, এটার সঙ্গে মিল আছে, আমি দেখেছি সমস্যাটা, তোমরা এটা করে নিও বাড়িতে। তো সবাইকে, যারা যারা আজকে গণিত ক্লাসে অংশগ্রহণ করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।